আদালতের মাধ্যমে পেঁয়াজ আমদানিতে কয়েকজন আমদানিকারককে আইপি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে পেঁয়াজ আমদানিতে উন্মুক্ত আইপি দেওয়ার দাবি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানিকারকদের। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, 4.5 মাস পর চলতি অর্থবছরের গত 14 আগস্ট এই অর্থবছরের প্রথমবারের মতো সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয় এবং গত এই কয়েক মাসের মধ্যেই এখানে প্রায় 5,252 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন ধরেই আসলে এখানে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে এবং আমদানিকারকরা বলছেন যে সম্প্রতি আদালতে রিট করার মাধ্যমে কয়েকজন আমদানিকারককে শুধুমাত্র 4 থেকে 5 জন তাদেরকে পেঁয়াজ আমদানির যে আইপি সেটি দেওয়া হয়েছে এবং সাধারণ যে অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন, আমদানিকারকরা রয়েছেন, তারা বলছেন যে এই সিদ্ধান্তের ফলে আসলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং এটা উন্মুক্ত থাকবে না। তাদের দাবি এই মুহূর্তে আসলে আইপি একেবারে উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে সকল ধরনের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারে। আদালতের মাধ্যমে যে কয়েকজন ব্যবসায়ী আমদানি করার আইপি পেয়েছেন তারা সবাই মূলত চাঁপাইনবাবগঞ্জের এবং শিবগঞ্জের বাসিন্দা এবং সাধারণ ব্যবসায়ীরা, আমদানিকারকরা বলছেন যে কয়েকজনের হাতে আসলে একেবারেই জিম্মি হয়ে পড়বে এই পেঁয়াজ আমদানি কার্যক্রম। যেহেতু পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি, সেই বিবেচনায় তারা দাবি জানিয়েছেন যে পেঁয়াজের যে আমদানির যে আইপি সেটি উন্মুক্ত করে দেওয়া হোক এবং সাধারণ ব্যবসায়ী তারা যাতে আনতে পারেন। গত 2 মাসে প্রায় এখান দিয়ে এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে 178 জন আমদানিকারক তারা এই পেঁয়াজগুলো আমদানি করেছেন। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আইপির সংক্রান্ত বিষয়ে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।